अच्छा ठीक है আপনি যখন এত করে আমাকে বলছেন আমি দেখছি আপনার জন্য কি করা যায়। शुक्रिया साहब शुक्रिया। वो अभी मैं आती हूँ। हाँ वो एक पेशेंट है उसे भर्ती कराना है। मैं आती हूँ। हाँ हाँ नमस्ते। हाँ नमस्ते नमस्ते। ओह কোথা কোথা থেকে যে চলে আসে এরা। এটা আবার কে? ও তুমি এত পাত্তা দিচ্ছিলে কেন? আরে ওই মহিলা খুব ভালো জানো, আমাদের সবার কথা ভেবে নিজের জীবন বাজি রাখতে রাজি। তোমাদের নাকি শুধু তোমার? শ্রী কি আবল তাবল বলো তুমি। বাবা পার্থ, তুমি তো একেবারে টিনেজ ছেলেদের মতো ব্লাশ করছো। তাও তো এখনো মুখটাই দেখোনি, মুখটা দেখলে না জানি কি হয়। হ্যাঁ তখন থেকে আমি এই কথাটাই ভাবছি জানো শ্রী, তুমি যদি ওই মেয়েটির মুখটা দেখতে তাহলে তোমার কি হতো? তার মানে তুমি ডুবে ডুবে জল খাচ্ছো? ডুবে ডুবে জল? বুঝলে পাপা? হ্যাঁ বলো কি বুঝলাম কি কি খারাপ জল খেলে অসুস্থ হবে শরীর, তার চেয়ে ভালো তুমি এই জলটা খাও। দেখো আমার কিন্তু মনে হচ্ছে এইসবের মধ্যে অরূপকে হিসেবের বাইরে রাখাটা ঠিক হবে না। কি বলছো কি তুমি? অরূপ আমার ছেলে, হি ইজ মাই সান। দাদা অপরাধ না নিলে আমি একটা কথা বলতে চাই। বলে ফেলো। তুমি বাবা যাবে কেন? না না আমি বলছি না, মানে মনীষীরা বলেন আপনি বাঁচলে বাপের নাম। পয়েন্ট। দেখো এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদ কার? অরূপের। নার্সিংহোমের মালিক অরূপ। অলির গায়ে যে গুলিটা লেগেছে সেটাও যে অরূপ চালিয়েছে সেটাও সবাই জানে। দেয়ারফর এখন পুলিশের সফট টার্গেট কিন্তু অরূপই। আর কথায় আছে কান টানলে মাথা না, মানে এই পুলিশ যখন অরূপকে জেরা করবে ও যদি... দাদা দেবু কিন্তু খুব একটা ভুল বলেনি, অরূপের হাবভাব কিন্তু ভালো ঠেকছে না। এখন ও যদি পাল্টি খায় তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে। ওদিকটা নিয়ে তোমাদের না ভাবলেও চলবে, ওদিকটা আমি দেখে নেব। তুমি আর কাকে কাকে দেখে নেবে অরুণেশ? অরূপ আছে আর তার মধ্যে আবার গোদের উপর বিষ ফোড়ার মতো ওই অলিটা। দেখো দাদা আমার যেটা মনে হচ্ছে অরূপ অলির দ্বারা খুব ইনফ্লুয়েন্সড, মানে সেরকম পরিস্থিতি হলে ও তোমাকে ছেড়ে অলির পাশে গিয়ে দাঁড়াবে। তাহলে এখন কি করণীয়, কি করতে বলছো তোমরা আমাকে? যাদের যাদের থেকে তোমার পসিবল থ্রেট তাদের সবাইকে একটা ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাও আর তারপর একেবারে খাল্লাস। মানে না করা, মানে চোখে চোখে রাখা। এই কথাটা কিন্তু সেভাবে দেবু ভুল বলেনি। মানে দেখো এখন অরূপ অলি ওরা কিন্তু তোমার কাজকর্মের ব্যাপারে ভালোই জেনে গেছে। তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে, তোমারে বুদ্ধি বেজে মানে জায়গা মতো অ্যাসিড মারবে। আমি না বুঝতে পারি না এই লোকটাকে এত পাত্তা দেবার কি আছে। কারণ এই বাড়ি ব্যবসা যা কিছু দেখছো দেবু সব ওর। ভাই বাস, অরুণেশ চ্যাটার্জি তার মানে স্রেফ কেয়ারটেকার। কেস তো তাহলে জমির ক্ষীর। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আমাকে একটা কথা বলুন, আপনারা কি করে শিওর হচ্ছেন যে ওই নার্সিংহোমে এরকম একটা ঘটনা চলছে? আসলে কাল রাতে হঠাৎ করে আমার বোনের ফোন থেকে একটা মেসেজ আসে। শোনো সাত্তকি, অলি তোমাদেরকে মিট করতে চায় না। সো দেবু তুমি আর টাইম ওয়েস্ট না করে যাও, ওদেরকে বের করে দাও। যাও। উনি তো ভুলে গেছে। অরূপ এসব কি করে অলি এখানে? এই নার্সিংহোমের এগেনস্টে আমাদের কাছে অনেক অভিযোগ আছে মিস্টার চ্যাটার্জি, তাই আমরা এখন এই গোটা এলাকাটা সার্চ করব। সেই ওয়ারেন্ট আমাদের কাছে আছে। দেখুন কিন্তু আপনাদের কথা এটা পরিষ্কার নয় যে পুলিশ ডেফিনেট কোনো প্রুফ পেয়েছে। হ্যাঁ সেটাই সব থেকে আশ্চর্যের কথা যে পুলিশ পুরো নার্সিংহোমটা সার্চ করেও কোথাও কিছু পেল না, কিন্তু ওরাও শিওর যে ওখানে কিছু একটা চলছে। দেখুন শুধুমাত্র অ্যাজাম্পশন আর সাসপেক্টফুল ইনফরমেশনের উপর ভিত্তি করে পুলিশ কিছু করতে পারবে না। তার মানে অরুণেশ চ্যাটার্জির মতো লোকেরা পার পেয়ে যাবে? আই এম প্রিটি শিওর ও
অলি ওখানে কিছু দেখে ফেলেছিল বলেই অরুণেশ চ্যাটার্জি ওকে ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ একদম ঠিক, কারণ আমরা নিজেদের চোখে সেটা দেখেছি। যেখানে আমাদের মেয়ের গায়ে গুলি লেগেছে সেখানে তো আমরা একটা কেস করতেই পারি। আফটার অল নার্সিংহোম ওদের স্পটে ওরাই ছিল। দেখুন মিস্টার চৌধুরী, আপনাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমার সাজেশন হলো কোনো স্টেপ না নয় ভালো হবে। মানে যতক্ষণ না পর্যন্ত আপনাদের হাতে কোনো পারফেক্ট ইনফরমেশন আসছে, প্রুফ আসছে, ততক্ষণ কিছু করা মানে আপনাদের নিজেদের ক্ষতি নিজে ডেকে আনা। দেখুন, আমরা অলিকে নিয়ে কনসার্ন। শি হ্যাজ বিন শট। ওরকম একটা ইমার্জেন্সির জন্য আমরা ওকে ওখান থেকে বের করে আনতে পারিনি। আবার যদি ওর ওপর আবার কোনো রকম কিছু, হ্যাঁ এই গ্রাউন্ডের উপর ভিত্তি করে আপনারা পুলিশের থেকে হেল্প নিতেই পারেন। তাহলে কি অরুণেশ চ্যাটার্জির মতো লোককে আটকানো যাবে? না 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 বৌরানী, অরুণেশ চ্যাটার্জির মতো লোককে এইভাবে আটকানো যাবে না। আমার মনে হয় কি আপনি আপনি কি কাউকে খুঁজছেন? আচ্ছা এক মিনিট, আপনি আপনি ভেতরে এলেন কি করে? কি বৌরানী, তোমরা হাসছো কেন? তুমি কি ওনাকে চেনো? এ কি জুই, তুমি? যা, তুমি যখন চিনতে পারোনি তাহলে মনে হয় না অন্য কেউ আর চিনতে পারবে না। আসলে তোমার মুখটা তো ঘোমটা দিয়ে ঢাকা ছিল, আমি ঠিক করে দেখতে পারিনি। কিন্তু বৌরানী, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরুণেশ চ্যাটার্জিকে আটকানোর রাস্তা আমরা বের করে ফেলেছি মহেশ মামা। অরুণেশ চ্যাটার্জি নিজের নার্সিং হোমের আড়ালে কি কি কারবার করছে সেগুলো জানার জন্য আমি বৌরানীকে হেল্প করছি। কিন্তু জুই, তোমার যদি কোনো বিপদ হয়? ঝুঁকি তো নিতেই হবে। বৌরানীর কথা ভেবে দেখো তো, দিনের পর দিন ঝুঁকি নিয়েই যাচ্ছে মেয়েটা। কিন্তু তুমি তো আমাকে এই বিষয়ে আগে কিছুই জানাওনি। তুমি ভয় পেয়ে যেতে, আমাকে আটকে দিতে, তাই জন্য। মহেশ মামা, তোমার যদি আপত্তি থাকে তাহলে। না বৌরানী, আপত্তি করার কোনো প্রশ্নই নেই। বরং বরং এটা ভেবে ভালো লাগছে যে জুই দিদির মতো করে, তোমার মতো করে ভাবতে শিখে গেছে। আজ এই বিপদের দিনে ও যদি তোমার কোনো কাজে লাগতে পারে তাহলে ওর জন্য আমি গর্বিত হব। কিন্তু অনেকটা ঝুঁকির কাজ তো। জুয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি। তোমার ভরসাটাই আমার জোর, ওটাই তো রক্ষা করবে আমাকে। ভগবান তোমার সহায় হন জুই। তাহলে মহেশ মামা, এবার যে আমাকেও বেরোতে হবে। এ কি, এখন তুমি আবার কোথায় যাবে? আমি যে কাজে নেমেছি মহেশ মামা, তাতে যাওয়ার আগে আমার বাচ্চাকে একটা নিরাপদ আশ্রয় রেখে আসতে হবে। বাচ্চাকে কোথায় কোথায় রাখবে ওকে? ও বাড়িতে। মানে? প্রদীপের তলাতেই যে সব থেকে বেশি অন্ধকার থাকে মহেশ মামা, তাই আমার বাচ্চা ও বাড়িতেই সব থেকে বেশি নিরাপদ থাকবে। বৌরানী ভালো করে ভেবে নিয়েছো তো? ও বাড়িতে কিন্তু এখন দিদি নেই, ওর কোনো বিপদ হবে না তো? সাত্তকী চৌধুরীর ছেলেরই সব থেকে বেশি বিপদ ছিল মহেশ মামা, কিন্তু কাজের লোকের ছেলে কে ফিরে তাকাবে ওর দিকে? ননিদি, नमस्ते साहब।
काल बैसाखी झड़े हमार घर बार सब खत्म हो गेছে हमार परिवार घर गाय भैंस सब पालिते लिए गेছে साहब ये छोटा बच्चा लिए हम कोথায় যাবে मैंने सुना आप गरीब लोगों को सहारा देते हो मदद करते हो इसलिए मैं बहुत आस लेकर आई हमें सब करबे जो घर के काम आप बोलोगे ना हम सब करबे आप मुझे नौकरानी समझ के रखो।